proposal for creation and filling up of 51 different categories of posts in the tourism department under Directorate of Tourism Department. 51 খানা বিভিন্ন ক্যাটাগরির পোস্ট আমাদের পর্যটন দপ্তর সেখানে দীর্ঘদিন ধরে খালি অবস্থায় আছে, আমাদের প্রয়োজনীয়তা রয়েছে। এবং সাংবাদিক বন্ধুরা নিশ্চয়ই জানবেন যে আইসিএ ডিপার্টমেন্ট, আগে সেটা আইসিএটি ছিল, ইনফরমেশনাল কালচারাল এন্ড ট্যুরিজম ডিপার্টমেন্ট, সেই আইসিএ দপ্তর থেকে ট্যুরিজমটাকে আলাদা করা হয় এবং বর্তমানে ট্যুরিজমের যে স্টাফ রয়েছে তা অনেক আইসিএ দপ্তর থেকে ডেপুটেশনও রয়েছে। তাই ট্যুরিজম দপ্তরকে যেহেতু আগামী দিনে ট্যুরিজমকে নিয়ে রাজ্য সরকার, ভারতবর্ষের সরকার নতুন চিন্তা ভাবনা করছে, জোর দিচ্ছে, অর্থ প্রদান করছে এবং ট্যুরিজমকে আরো বিশ্ব দরবারে, ভারতবর্ষে রাজ্যের, আমাদের ত্রিপুরা রাজ্যের ট্যুরিজমকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রয়াস চলছে বিভিন্নভাবে। তার জন্য ম্যান পাওয়ার রিক্রুটমেন্টের সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, কারণ আমাদের সেখানে শর্টেজ রয়েছে ম্যান পাওয়ার। রাজ্য মন্ত্রী পরিষদ বা মন্ত্রিসভা মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের এই ট্যুরিজম দপ্তরের 51 খানা পোস্ট সেটা ফিল আপ করা হবে। তার মধ্যে কিছু ডাইরেক্ট রিক্রুটমেন্ট রয়েছে, কিছু প্রমোশন রয়েছে, কিছু ডেপুটেশন রয়েছে। গ্রুপ সি, গ্রুপ ডি, ইঞ্জিনিয়ার সহ টোটাল 51 খানা পোস্ট এই ট্যুরিজম দপ্তর সেটা নিয়োগ করবে আগামী দিনে। এই যে 51 খানা পোস্ট, তার মধ্যে আমাদের ইঞ্জিনিয়ার রয়েছে, ডেপুটি ডিরেক্টর রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রয়েছে, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রয়েছে, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছে। গ্রুপ সি আমাদের পোস্ট রয়েছে এবং গ্রুপ ডি আমাদের পোস্ট রয়েছে। তো সেগুলো নিয়ে বিস্তারিত দপ্তর ভিত্তিক আমার আলোচনা হবে এবং পরবর্তী সময়ে গ্রুপ সি, গ্রুপ ডি, ইঞ্জিনিয়ার সহ এই যে 51 খানা পোস্ট কিভাবে রিক্রুটমেন্ট করা হবে সেটা আমরা জানাবো। প্রিন্সিপাল রাজ্য মন্ত্রী পরিষদ তার অনুমোদন দিয়েছে, ফিনান্স অনুমোদন দিয়েছে, জিএপিএমটি তার অনুমোদন দিয়েছে এবং আমরা 51 জন এই স্টাফ বিভিন্ন ক্যাটাগরিতে সেটা নিয়োগ করব ট্যুরিজম দপ্তরের থেকে। সাংবাদিক বন্ধুরা, proposal for policy decision for payment of remuneration or wages of pump operators working in different urban local bodies under urban development department. আমাদের আপনারা জানেন যে ডিডব্লিউএস ডিপার্টমেন্ট, ওয়াটার রিসোর্স, এই যে দপ্তরগুলো রয়েছে তাদের সঙ্গে পাম্প অপারেটরদের একটা নিবিড় যোগাযোগ বা পাম্প অপারেটরদের সহযোগিতা ছাড়া সারা রাজ্যে এই যে জল সরবরাহ করা, পানীয় জল বলুন, ওয়াটার রিসোর্স বলুন, সেটা সম্ভব নয়। তো রাজ্য মন্ত্রিসভায় সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে পাম্প অপারেটর তাদের বেতন খুবই নগণ্য ছিল এবং গত বিধানসভা নির্বাচনের প্রাককালে আমাদের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধি করা হবে এবং এতে করে ৭৫০০ যারা আইআরপি, আয়রন রিমুভাল প্ল্যান্টের সঙ্গে যুক্ত রয়েছে তাদের বেতন ধার্য করা হয়েছিল এবং ৭০০০ টাকা বেতন ধার্য করা হয়েছিল যারা আইআরপির সঙ্গে যুক্ত নয়। কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যারা আরডি মানে পঞ্চায়েতের অধীন যারা পাম্প অপারেটররা রয়েছেন তাদের বেতন, যে বর্ধিত বেতন, সেটা তারা পাচ্ছে, কিন্তু আরবান বডিজে যারা পাম্প অপারেটররা রয়েছেন এএমসির আন্ডারে বা বিভিন্ন আরবান বডিগুলোতে, নগর পঞ্চায়েত, পৌর পরিষদে, সেই বর্ধিত বেতন তারা পাচ্ছে না। পরবর্তী সময় দেখা গেছিল যে বিগত সরকারের আমলে যে পাম্প অপারেটর গুলো
নেওয়া হয়েছিল, ফিনান্সের সঙ্গে কোনো ধরনের সেখানে আলোচনা না করেই সেটা নেওয়া হয়েছিল। তো স্বাভাবিকভাবেই এই আরবান লোকাল বডিজের যে পাম্প অপারেটররা, তারা ওই বর্ধিত বেতন থেকে বঞ্চিত হয়েছে এতদিন। রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এখন থেকে এই আরবান লোকাল বডিজরাও মিনিমাম 7,000 এবং 7,500 টাকা করে বেতন তাদেরকে দিতে হবে এবং তারা সেটা পাবে। আর যদি কোনো আরবান লোকাল বডিজ মনে করে তার নিজস্ব সোর্স থেকে যে সেখানে পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধি করা হবে, 10,000 করা হবে, 15,000 বা 12,000 করা হবে, সেটা তারা করতে পারে। মিনিমাম 7,000 যারা নন আইআরপি, আর যারা আইআরপি তারা 7,500 টাকা যারা পঞ্চায়েতে পাচ্ছে। আরবান লোকাল বডিজেও একই বেতনে সেখানে প্রদান করা হবে এখন থেকে। রাজ্য মন্ত্রিসভায় সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সারা রাজ্যে 19টা ইউএলবি এবং আগরতলা পৌর নিগম সহ 20খানা ইউএলবি রয়েছে। প্রতিটি ইউএলবিতে এখন এই পাম্প অপারেটররা কম করে 7,000, 7,500 টাকা পাবে। আর বেশি কত পাবে সেটা ওই ইউএলবি বা আরবান লোকাল বডিজের উপর নির্ভর করবে। তারা যদি বৃদ্ধি করতে চায় সেই বেতন, তারা সেটা করতে পারে। রাজ্য মন্ত্রিসভায় গতকাল সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বৈঠকে। আমাদের রাজ্য মন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফর filling up of 9 various category of posts under Directorate of Information Technology. ইনফরমেশন টেকনোলজি দপ্তর, তথ্য প্রযুক্তি আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এই দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে, রাজ্য মন্ত্রী পরিষদ অনুমোদন দিয়েছে যে 8 জন সিনিয়র ইনফরমেশন অফিসার SIO গ্রুপ A সেখানে নিয়োগ করবে এবং একজন লোয়ার ডিভিশন ক্লার্ক LDC গ্রুপ C সেটা নিয়োগ করবে। টোটাল 8+1 = 9। এই 9খানা পোস্ট খুব শীঘ্রই ইনফরমেশন টেকনোলজি দপ্তর থেকে নিয়োগ করা হবে। সিনিয়র ইনফরমেশন অফিসার, সিনিয়র ইনফরমেটিক্স অফিসার, ইনফরমেশন অফিসার সেটা ICA তে চলে আসে। সিনিয়র ইনফরমেটিক্স অফিসার গ্রুপ A আর লোয়ার ডিভিশন ক্লার্ক একজন এবং SIO সিনিয়র ইনফরমেটিক্স অফিসার 8 জন। TPSC সেটা নিয়োগ করবে আর ক্লার্ক JRBT নিয়োগ করবে একজন। আর 8 জন আমাদের যে সিনিয়র ইনফরমেটিক্স অফিসার TPSC পরীক্ষার মাধ্যমে সেটাকে নিয়োগ করবে। এই সিদ্ধান্তগুলো বর্তমানে রয়েছে। আমাদের গতকালকে লম্বা খুব ক্যাবিনেট বৈঠক ছিল, কারণ আপনারা জানেন যে প্রবল বন্যার কবলে পড়ে সারা রাজ্য বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন জেলায় রিলিফ ক্যাম্প সেখানে তৈরি করা হয়েছে টেম্পোরারি। হাজার হাজার মানুষ সেই রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছে নিজের জীবন বাঁচানোর জন্য। এবং ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার থেকে একটা প্রতিনিধি দল আমাদের রাজ্যে এসছে। সারা রাজ্যে তারা ঘুরে ক্ষয়ক্ষতির পরিমাণ কত হতে পারে সেটা কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট প্রদান করবে। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করেছে এবং আমি রাজ্য মন্ত্রী পরিষদের তরফ থেকে রাজ্যের এই যে 32 জন মানুষ মারা গেছেন এবং তাদেরকে সাহায্যের জন্য আমাদের প্রধানমন্ত্রী আর্থিক রাশি ঘোষণা করেছেন, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। যেভাবে এই ডিজাস্টারে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা রাজ্যের প্রশাসন কাজ করে মানুষকে রিলিফ প্রদান করেছে এবং অধিকাংশ মানুষকে অক্ষত রাখতে পেরেছে, তার জন্য আমরা মন্ত্রী পরিষদের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং রাজ্যের প্রশাসনের আধিকারিকদেরকে, প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ ইতিহাস বলে যে বিগত
কয়েক দশকে এত বড় বন্যা বা ফ্লাড রাজ্যের মানুষ পরিলক্ষিত করেনি। যা ড্যামেজ হয়েছে আপনারা সাংবাদিক বন্ধুরা জানবেন, গতকাল বিভিন্ন দপ্তরের সেক্রেটারিরা, আধিকারিকরা প্রেজেন্টেশনের মাধ্যমে সেটা মন্ত্রী পরিষদকে সেটা তার তথ্য প্রদান করছিলেন যে ত্রিপুরা তিলে তিলে তৈরি করা আজকে 3 দিনের ফ্লাডে, 4 দিনের ফ্লাডে যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমাদের অনেকটাই পিছিয়ে দিয়েছে, রাজ্যের উন্নয়নের গতিকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে প্রায় 18,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী 15,000 বলেছেন, কিন্তু যা হিসাব আসছে তারও সেটা বৃদ্ধি হতে পারে। রাস্তাঘাট, পাওয়ার মানে বিদ্যুৎ, কৃষিক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 3,500 কোটি টাকা। এআরডিডি, আমাদের পিডব্লিউডির রাস্তা, ন্যাশনাল হাইওয়েজ, এনএইচ রোডস, ওয়াটার রিসোর্সের যে এমআই স্কিমগুলো, হাজার হাজার কোটি টাকা সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে। তো স্বাভাবিকভাবে ক্যাবিনেট মিটিং এ সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাই খুব বিস্তারিত ক্যাবিনেট মিটিং ছিল, প্রায় 4 ঘন্টা ব্যাপী ক্যাবিনেট মিটিং এ আরো অনেক এজেন্ডা রয়েছে। আমি আজকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোকপাত করেছি, যে সিদ্ধান্তগুলো আগামী 2 দিন বাদে আরো কিছু সিদ্ধান্ত আপনাদেরকে আমরা জানিয়ে দেব। কারণ কিছু বিষয় রয়েছে যেগুলো বিস্তারিত একটু স্টাডি করার প্রয়োজন রয়েছে। তারপরে আগামী সোমবার কি মঙ্গলবার দিন আরেকটা সাংবাদিক বৈঠক ডেকে আপনাদেরকে সেটা আমার তরফ থেকে, সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। যে সিদ্ধান্তগুলো কর্মসংস্থান সম্পর্কিত এবং জিআরবিটি গ্রুপ ডি যে আমাদের এক্সাম হয়েছিল, সেই জিআরবিটি গ্রুপ ডি সম্পর্কে সর্বপ্রথমেই আপনাদেরকে আমরা সেটা সংবাদ দিয়েছি যে আগামী 7 কিংবা 8 তারিখে তার ফলাফল বেরোবে। রাজ্যের মন্ত্রী পরিষদের বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে।